নামতা জাল ওষুধ চক্রে পর্দাফাঁস। এবার আরও কড়া অভিযানে নামতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। স্বাস্থ্য দপ্তরের এমনটাই নির্দেশ, যেটা সূত্রের খবর। গোডাউনের পর এবার তাই কারখানায় অভিযানের পরিকল্পনা রাজ্য ড্রাগ কন্ট্রোলের। 1,63,00,000 টাকা জাল ওষুধ এখনও বাজারে রয়েছে। ব্লাড প্রেশারের বিপুল জাল ওষুধ ছড়িয়ে রয়েছে বাজারে। কোন কোন ডিস্ট্রিবিউটরদের কাছে এই জাল ওষুধ রয়েছে সেটাই জানার চেষ্টা ড্রাগ কন্ট্রোলের। আর এই উদ্দেশ্যে মান্না এজেন্সির কর্তাদের জেরাও করা হচ্ছে। জাল ওষুধ চক্রের শিকড়ের খোঁজ করতে চাইছে ড্রাগ কন্ট্রোল। অভিযান আরো জোরদার হতে পারে। ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরকে স্বাস্থ্য দপ্তরের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় অভিযান চলবে, এমনটাই খবর। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, এবার গোডাউনে হানা দেবে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং সেই মর্মে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা কড়া নির্দেশ এসেছে। কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে বলে রাখি শুক্লা, ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে যেভাবে ডিস্ট্রিবিউটরের গোডাউনে হানা দেওয়া হয়েছে ড্রাগ ইন্সপেক্টরের তরফ থেকে, এবার তারা প্ল্যান করছেন, ভাবনা তাদের একটাই, যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে জাল ওষুধের কারখানাগুলি রয়েছে, এবার তাদের খোঁজে তল্লাশি চালানোর জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তারা করে ফেলেছেন এবং একটি আলাদা টিমও গঠন করা হয়েছে ড্রাগ ইন্সপেক্টরদের নিয়ে। সেই টিম গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অভিযোগ আসবে জাল ওষুধের কারখানা রয়েছে, সেই জায়গায় হানা দিয়ে তারা জাল ওষুধ উদ্ধার করবেন, যাতে করে মানুষের হাতে একেবারে ভালো ঠিকঠাক ওষুধ পৌঁছে যায়, নিম্নমানের ওষুধ না পৌঁছে। সেই জন্যই কিন্তু অভিযান, অর্থাৎ ভিজিলেন্স বাড়ানোর জন্য চিন্তা ভাবনা তারা ইতিমধ্যেই করছেন। এবং আরো একটা তথ্য তোমাকে দিয়ে রাখি শুক্লা, ইতিমধ্যেই যে বাবলু মান্না যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে অক্টোবর মাস থেকে 1,83,00,000 ট্রানজাকশন করেছিল এই কোম্পানিটি। আমরা আগেই দেখিয়েছি 24 ঘন্টার দর্শকদের, কিন্তু এবার সেখানে দাঁড়িয়ে মাত্র 17 থেকে 20 লাখ টাকার ওষুধ, ব্লাড প্রেশারের জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি ওষুধ গেল কোথায়? হিসাব করে দেখা গেছে 1,63,00,000 মতো ওষুধ এখনো পর্যন্ত জাল ওষুধ বাজারে, ব্লাড প্রেশারের ওষুধ মজুদ রয়েছে, ওই নামী সংস্থার ওষুধ। সেই ওষুধগুলির কিন্তু খোঁজ করা হচ্ছে ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টরদের তরফ থেকে। প্রাথমিকভাবে একটা সূত্র পাওয়া গিয়েছে যে উত্তর চব্বিশ পরগনার একটি জায়গায় একটি ডিস্ট্রিবিউটরের কাছে প্রথমত বিহারের পাটনা থেকে আনা এই ওষুধ সাপ্লাই করেন বাবলু মান্না, এমনটাই এখনো পর্যন্ত সূত্রের খবর। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে ভিজিলেন্স যাতে বাড়ানো হয় সেটাই নির্দেশ দেওয়া হয়েছে ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেটকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।